শাল কাঠ হলো জান্নাতি কাঠ। সব কাঠের চেয়ে শাল কাঠের মূল্য বেশি। এ আল্লাহর বান্দা, এই শাল কাঠের যত বিচি ছিল সব বিচি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে নিজেই ছিটিয়ে দিয়েছেন। এ আল্লাহর বান্দা, সিন্দুকের মধ্যে ছোট্ট পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাসিয়ে দিল। আম্মা জানের কান্না, নিজের সন্তান হিষ্টপুষ্ট সন্তানকে ভাসিয়ে দিল। ওই নীল নদের মধ্যে ভাসিয়ে দিল, যেই নীল নদের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এ আল্লাহর বান্দা, নীল নদের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাসতে ভাসতে চলে যায়। এই দিক দিয়া আসিয়া তার বান্ধবীদেরকে নিয়ে ওই নীল নদের মধ্যে গোসল করতে গেছে, একটু আনন্দ করবে। হঠাৎ করে একজন বান্ধবী দেখে খুব সুন্দর চমৎকার একটা সিন্দুক ভেসে ভেসে যাইতেছে। ডাক দিয়া কয়, বান্ধবী দেখো, জীবনে অনেক সিন্দুক বা বাক্স দেখেছো, অনেক কিছু দেখেছো, এত সুন্দর বাক্স সিন্দুক কখনো তুমি দেখো নাই। দাসীকে বললো, দাসী চলো সেটাকে আমরা আঁকড়াইয়া ধরি। আঁকড়াইয়া ধরে ফেললো। ওই বাক্সটা সিন্দুকটা এত সুন্দর, উপর থেকে এত সুন্দর দেখা যায়, ভিতরে না জানি আরো কত সৌন্দর্য রয়েছে। সবাই মিলে সিন্দুকটা খোলাতে চায়, ফেরাউন খোলাতে চায়, একে একে উজির নাজিরা পুলিশ বাহিনী সবাই খোলাতে চায়, কেউ খুলাইতে পারে না রে বাবা। আসিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, এই সিন্দুক কেউ খুলাইতে পারো না, আমি এই সিন্দুকটা খুলাতে চাই। আসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সিন্দুকের মধ্যে হাত দিল, সাথে সাথে সিন্দুকটা খুলে গেল। বলেন না সুবহানাল্লাহ। সিন্দুক খুলে দেখে, হায় হায়, ছোট্ট একটা শিশু বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা তাকে আছে, মা 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 বলে কান্না করতেছে। আসিয়া ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, তোমার কাছে আমি কিছুই চাই না, এতদিনের সংসার আমার সন্তান দিতে পারো নাই, আজকে এই সন্তানটাকে আমি চাই। ফেরাউন কয়, না না, একজন পুত্র সন্তান দুনিয়াতে আসবে, সে পয়গম্বর মুসা হবে, আর মুসা আমার 12টা থেকে 13টা বাজিয়ে দিবে, সে আল্লাহর পয়গম্বর হবে, আমার খোদাই খায়েশ মিঠাবে। খবরদার খবরদার, আমি একে ঘরে নিতে চাই না। ফেরাউনকে আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন, নিজেও তো স্ত্রীর সুখ আমাকে দিতে পারো নাই, কারণ আমি আল্লাহর গোলাম, তোমাকে রব বলে আমি স্বীকার কখনো করি নাই। নাস্তিক বেঈমান যেগুলো হয়, বাজারে গরম দেখায়, বিবির কাছে গেলে বিড়াল আয়া যায়, আছে না? নাই, বাজারে গরম, বিবির কাছে গেলে ললা আয়া যায়, ললা। ভাইরা আমার, ফেরাউন কি করবে? আসিয়ার কথা মতো অধিকাংশ পুলিশ সেনারা চলে, ঠিক আছে, ঘরে নেই, দুধ পান করা দরকার, ফিটারও খায় না। সুন্দরী দাসীদেরকে ডাক দিয়া কয়, তোরা দুধ পান করা। মুসা নবী, আল্লাহর পয়গম্বর, পাক নবী, এত দামি নবী, ওই নর্তকী পতিতাদের দুধ খাবে? মাথা লড়ায়, চলবে না। এক পর্যায়ে আসিয়া গিয়ে বলে, আমার দুধ পান করবি? ঠোঁট লড়ায় না। মুসা নবীর একটা বোন ছিল, নাম ছিল মারিয়ম। আল্লাহু আকবার বলে। মারিয়ম ফেরাউনের স্ত্রী আসিয়ার কানে কানে বলি, আমার মা একজন ধার্মিক আল্লাহর প্রিয় গোলাম, আমার মা দুধ লাগাইয়া দিলে মনে হয় আমার মায়ের দুধ পান করবে এই ছোট্ট শিশু বাচ্চা। ডাক দিয়ে নিয়ে আসা হলো। পয়গম্বর মুসা নবীর মা সকালবেলা সন্তানকে ভাসিয়ে দিয়েছে সিন্দুকের মধ্যে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেল। এ আল্লাহর বান্দা, পয়গম্বরের মা এসে সন্তানকে দেখে একটা চিৎকার দিয়ে বলল, এত সুন্দর বাচ্চা কই পাইছেন? কয়, নদীর মধ্যে কুড়ি পাইছি। আল্লাহ পাক বলেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল ইবদিউ ওয়া ইউঈদ। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। দেখ ফেরাউনকে আমি আল্লাহ কেমন দুনিয়া থেকে নাস্তানাবুদ করি। এবার আসিয়া তাকে দেখে ছোট্ট বাচ্চা
মারিয়মের মায়ের বুকের দুধ পান করে। আসিয়া ডাক দিয়া কয়, আজকে থেকে তুমি আমার বাড়িতে থাকবা, আর এই পূর্ণিমার চাঁদের মতো সন্তানটাকে দিনে কয়েকবার দুধ পান করাবা, তোমার বেতন হলো 1,00,000 টাকা। ফেরাউন ডাক দিয়া কয়, হায় হায়, কিছু বলাও যায় না। কি কথা কয় না, ঘরের বউয়ের সাথে যদি বেয়াদবি করেন তখন বিষ দিয়ে মারতে পারে। কথা কয় না। আমাদের এলাকায় এক ছেলে বউর সাথে একটু বেয়াদবি করছে, ঘুমের মধ্যে দুই উরুর মাঝখানের যে বল বেয়ারি ধরছে টিপ দিয়া, হঠাৎ করে লাফালাফি, কি আমারে বাঁচান, আমি আর বাঁচবো না। আল্লাহর বান্দাকে দিনাজপুর সদরে নেওয়া হলো, এরপরে মনে হয় বাঁচছে, তাও আবার মরবে ভাব। মহিলারা ভাবা, খবরদার বেয়াদবি করবেন না স্ত্রীগুলো লাইয়া। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আলোচনা বাড়াবো না শেষ? কারা কারা একটু হাত দেখান দেখি। লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মুসা নবীর মার বেতন কত? হ্যাঁ, মুসা নবীর আব্বা আগে থেকে কিন্তু সামসামি করে ফেরাউন্নার। মুসা নবীর বড় বোন মারিয়ম ও ওই বাড়ি থাকে, মাও আইসে, নবী এখানে আনে। কেমন কায়দা আল্লাহ লাগাই দিল দেয়। একদিন যায়, 2 দিন যায়, 2 বছরের বাচ্চা থমথম করে হাঁটে, আসিয়া রান্নায় ব্যস্ত। ফেরাউনকে আব্বু বলে ডাকে, আসিয়াকে আম্মা বলে ডাকে। ফেরাউন কয়, যত বড় ফেরাউন তত বড় দিল নরম। কিতাবের মধ্যে আসছেন, ফেরাউন কখনো বেইনসাফের বিচার কখনো করে নাই, যত বিচার করেছে ইনসাফের বিচার। তার একটাই দোষ, নিজেকে খোদা দাবি করেছিল, খোদা। আমাদের আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? ও আল্লাহর বান্দারা। ফেরাউন মুসা নবীকে মোহাব্বত করবে বলে বুকে তুলে নিছি, ডান গাল দিয়ে এমন, ডান হাত দিয়ে এমন জোরে একটা শটকানা মারছে। কার গালে? ফেরাউনের গালে এমন জোরে শটকানা মারছে। কেন মারছে জানেন? কিতাবের মধ্যে আসছে, ফাবুদু আবুদু, আদর করতে গেছে, চুমা দিবে, চুমা। মুসা নবী কয়, তোর চুমা আমার গালে? মারছে একটা শটকানা, গালটা লাল হয়ে গেছে। ছেড়ে দিয়ে, কাছিয়া তুই এখন সরাই। আরে কি হয়েছে? এই এতটুকু বাচ্চা আমাকে মারছে। তুমি কি মাতাল হইছো নাকি? তোমাকে মারছে এতটুকু বাচ্চা, কেউ বিশ্বাস করবে? কয় হ্যাঁ মারছে। র্যাব পুলিশ বলে, দেখেন না খোদার গাল লাল। নাউজুবিল্লাহ বলে, ওই যে খোদা দাবি করছে নিজে খোদা, দেখেই গাল লাল হয়ে গেছে। কয় পরীক্ষা করব। কি? একদিকে আগুন দাও, আর একদিকে স্বর্ণ দাও। সে যদি স্বর্ণ ধরে, আগুন যদি, আগুনের আঙ্গার যদি না ধরে, তাহলে বোঝা যাবে সে আসলেই নবী। জিবরিল আমিন এসে কানে কানে বলে, পয়গম্বর আপনি আগুনের আঙ্গার শুধু ধরবেন না, আঙ্গার তুলে মুখের মধ্যে ঢুকাবেন। আল্লাহু আকবার বলে। তাহলে বোঝা গেল আপনি অবুঝ শিশু, আপনি অবুঝ, ভুলেই মারছেন। আগুনের আঙ্গার হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে ঢুকাইল। ফেরাউনের স্ত্রী আসিয়া টান দিয়া আগুন আঙ্গার বাইর করে বলে, দেখতে কত বড় খারাপ, আমার ছোট্ট কলিজার টুকরা কখনো থাপড় তোমাকে মারতে পারে না, মারলেও ভুলেই মারছে, কারণ তুমি মদারু, জুয়ারু, চাষারু। এই ছোট দিয়া চুমা দিতে গেছো, এটা আমার সন্তান বরদাস্ত করে না। বিড়ি যারা খায়, এরা যদি রাতের বেলা যদি নফল ইবাদত করতে যায় বইয়ের কাছে, কসম খোদা দুর্গন্ধে চুমা দিতে দেয় না। কি কথা কয় না? আমি এক বয়ানে বলেছিলাম, স্বামী স্ত্রীর মুহাব্বত, গভীরাতে খোশ গল্প, নফল ইবাদতের সব, নফল উমরা হজের সব আল্লাহ আমলনামায় দিয়ে দেয়। এটা টিকটক বানিয়ে কে জানে ইউটিউবে দিয়ে দিছে। এটা নিয়ে অনেক কথাবার্তা চলেছিল। এই হাদিস শরীফের মধ্যে আসছে, স্বামী স্ত্রী যদি খোশ গল্প করে
নামাজের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। কিন্তু আপনি এমন বিড়ি খান, গফুর বিড়ি, যে বিড়ির কোনো দামেই নেই, আকিস বিড়ি। বিড়ি হ্যাঁ, তো বিড়ি খাইলে বরকত আছে তিনটা। এক নম্বর, ঘুমাইলো কাশে, ঘুমাইলো কাশে চোরায় কয় না যাক না আছে। 2 নম্বরে বিড়ি খোর পরে আর মরে। 3 নম্বরে বেশি বেশি ক্যান্সার হয়, ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। প্রিয় ভাইরা আমার, ফেরাউন ডাক দিয়ে বলে, এই বিবি আমি ভুল করেছি। আর কত অপমান করবি? ওই মহিলার তারে দুধ পান করে, আরো 1 লাখ বেতন বাড়া। আগে হইছে 1 লাখ, আরো 1 লাখ বাড়াইছে, কত হইল? কথা কয় না, 2 লাখ বেতন হয়ে গেল। আল্লাহর খেলা। পয়গম্বর মুসা নবী যৌবনে পা দিল, রাস্তায় চলতেছে, হঠাৎ করে একজন বাবুসি ছিল ফেরাউন্নার, তাজা মোটা। সকালবেলা একটা ছাগল লাগতো তার নাস্তার, রুটির গোশত খাওয়ার জন্য, একটা জিন্দা ছাগল বা বকরি। এই ফেরাউনের বাবুসি একজন আপনার কাঠওয়ালাকে অপদস্থ করেছে আর বলেছে, এই কাঠ আমাকে দাও। কয় দিতে পারি, টাকা দাও। কয় টাকা দেবো না, আমি ফেরাউনের বাড়ির বাবুসি। এই তর্ক বিতর্কে দেখে মুসা নবী গেছে মেজাজটা গরম হইয়া। এমনি থতলা নবী, ওই যে আংরা যে মুখের মধ্যে ঢুকাইছিল, তখন থেকে জিব্বাটা থতলা, মেজাজটা গরম। মাথা যখন গরম হয়, মাথার চুল, হুজুর সালাম নেবেন, হুজুর মহিলাদের নিয়ে ওয়াজ করিবেন, যুবক যুবতীরা প্রেমে আসক্ত। হায় হায় ভাইরা আমার, এই প্রেম করবি বইয়ের সাথে, প্রেম করবেন বউর সাথে। এখন প্রেম বউর সাথে করে না, হয় ভাবি, নাই খালাতো বোন, নাই তালতো বোন, নয় স্কুলের গার্লফ্রেন্ড। আছে না নাই? কত বড় হারামি! এখনকার মাইয়ারা মডার্ন হয়ে গেছে। হ্যাঁ, এমন মডার্ন হয়ে গেছে, আমাকে দাড়িওয়ালাকে পছন্দই করেন। আমার স্ত্রী বলেছে, হুজুর যারা দাড়িওয়ালা দেখে বিয়ে করে না, যারা এই দাড়িবিহীনদের বিয়ে করলো, মনে হয় হিজড়ারে বিয়ে করলো। কেন? যারা দাড়ি কাটে, এগো দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। দাড়ি কাটলে 24 ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয় এবং যৌবন কমতেই থাকে। কথা বুঝতেছে? আর যারা দাড়ি রাখে, এদের বরকত বাড়াইয়া দেয়। কি মুফাসসিরিন ইকরাম বলেছেন, দাড়ির মধ্যে হাজার হাজার ফেরেশতা জিকির করে, এবং যারা দাড়ি রাখে না, এদের দাড়ি কাটার কারণে হাজার হাজার ফেরেশতা তাদের জন্য বদদুয়া করে, এবং এরা দেখবেন স্যুট পরে, লঙ্গি পরে, টাকনুর নিচে। যেখান থেকে ইসলামের হালাল হারাম শুরু, এই হারাম যদি কেউ ঢেকে রাখে, এদের আমলনামায় লক্ষ কোটি কোটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। এজন্য যৌবন কমে যায়। আর একটা বদভ্যাস হলো, আমার যুবকেরা রাত্রি 3টা পর্যন্ত অনলাইনে পাওয়া যায়, মোবাইল নেয়। মোবাইল আছে না? অনেক বিবাহিত স্বামী স্ত্রীর দম্পত্য শেষ হয়ে গেছে মোবাইলের কারণে। বউ এক ঘরে, স্বামী এক ঘরে। বউ স্বামীকে চায়, কিন্তু স্বামী চায় না। কেন? কয় মোবাইলে আরো ভালো দেখা যায়। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন, বলে না আমিন। আসলে আমি সাবজেক্ট আজকে ভিন্ন নিয়েছি, মা বোনরা। আমি এরপরে কিছু হাদিস আমি মা বোনদের ব্যাপারে বলবো। আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আপনারা কি বিরক্ত হইতেছেন? হ্যাঁ, মুসা নবী ফেরাউনের বাবুসিকে একটা থাপড় মারলো, বেটা বেয়াদব, এই বেটা বেয়াদব, তুই একজন আল্লাহর বান্দার সাথে বেয়াদবি করে তার লাকড়ি কিনবি, টাকা দিবি না। সামান্য ফেরাউনের বাবুসি হওয়ার কারণে এমন থাপড় মারছে, এক থাপড়ে এই 22 ফুট লম্বাওয়ালা দারোয়ান বাবুসি জায়গায় পড়ে মারা গেছে। মুসা নবী চিন্তা করে, আমি জানি ইনসাফের বিচার করে ফেরাউন, কিন্তু সে তো আমাকে মারার জন্য ছল খুঁজতেছে, একটু ইশকেল ফাইল আমাকে মারা দিবে।
পয়গম্বর মুসা গাছের কিনারায় বসে নামাজের মুসল্লা দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর এক বান্দা ডাক দিয়ে কয়, মুসা গাট্টি গুট্টি গুছা, আর মিশরে থাকতে পারবা না মুসা, এখন এই এলাকা ছেড়ে তোমাকে চলে যেতে হবে মুসা। পয়গম্বর মুসা দৌড় দিয়া মাদাইনা শহরে চলে গেলেন। মাদাইনা শহরে চলে যাওয়ার পরে ওখানে একজন আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকাটা শাসন করেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা কন্যা বকরি চরান জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে একটা কূপ আছে। এই কূপটা হাজার হাজার যুবক মিলে টান দিলে কূপের ঢাকনা খোলা যায়, তারপরে ছাগলকে বকরিগুলোকে পানি পান করাইতে পারে। কিন্তু ওই দিন হাজার হাজার যুবক যুবতী কেউ ওই কূপের মুখ টান দিয়া খুলাইতে পারে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই যাইয়া ওই কূপের মুখ টান দিয়ে খুলে ফেলছেন। জোরে বলি আল্লাহু আকবার। সবাই অবাক হয়ে গেল, আমরা হাজার হাজার যুবক পারলাম না, একা মানুষ কেমনে তুমি এটা করলা? বলে আমাদের সাথে আছে আল্লাহর সাহায্য। মুসলমানের সাথে কার সাহায্য? আরো জোরে বলেন। মুসা নবীর জীবন যখন কাবেজ করার জন্য আজরাইল আইছিল, আজরাইল কিন্তু আসমানে হাত বাড়াইছে, কয় নবী আপনার জীবন নেব। এটা বেয়াদব, আমার জীবন নিবি? মারছে এক থাপড়। খেয়াল করেন, চোখ একটা আউলে গেছে, বাইরে হয়ে গেছে আজরাইলের। আল্লাহর কাছে বিচার, আল্লাহ তোমার নবী আমাকে মাইরা দেখেন একটা চুল আউলাইয়া দিস। এই বুখারী সানির মধ্যে ঘটনা, এটা গাজারি ঘুরি ঘটনা নয়। আল্লাহ কায়ে মুসা তুই মারলি কেন? কয় আল্লাহ আমার জীবন কাবেজ করতে চায়, এত আবার সালাম কালাম দেয় নাই। মুসলমানের পরিচয় হলে দেখা হলে সালাম দিবে, এটাই তো মুসলমানের পরিচয়। কয় তোর হাত দুনিয়ায়, আজরাইলের মাথা তো আসমানে, তুই মারলি কেমনে? কয় আল্লাহ মারার সময় বিসমিল্লাহ বলে মারছি। কারণ বিসমিল্লাহ বলে তোমার সাহায্য লাগছে, আমার হাতের সাথে তোমার কুদরতি হাত, তাহলে মারছি যখন তোমার হাত তো আসমানে, 4র্থ আসমানের উপরে, 7ম আসমানের উপরে, আরো সাজিমের মধ্যে তোমার কুদরতি হাত। আমি মুসার হাত যদিও দুনিয়ায়, তোমার হাত লাইগা জিবরাইলের ওই আজরাইলের চক্ষু খাইয়া ফেলছি। তার মানে যখন কাউকে মারবেন বিসমিল্লাহ বলেই মারবেন। যদি কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, বিসমিল্লাহ যেখানে বরকত। ভাইরা আমার, মেয়ে 2টা চলে গেলেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, মা এত দ্রুত আজকে তোমরা বকরিকে পানি পান করে নিয়ে আসলা? বলে বাবা আজকে এমন একজন যুবককে আমরা দেখেছি, ক্বালা ফি হাদা, তাদেরকে দেখতে মুসা নবীর মতো দেখা যায়। ক্বালা ইয়া ফিরআউন ইয়া মুসা ইন্নী ঈসা ইবনে মারইয়াম, মারিয়মের ভাইয়ের মতো দেখা যায়। সত্যি কি তোমরা দেখেছো? বলে হ্যাঁ। কোথায় সেই যুবক? কয় মরুভূমির মধ্যে বালুর উপরে দাঁড়াইয়া এক একটা সেজদা দেয় ঘন্টার পর ঘন্টা। আল্লাহু আকবার বলি। ও মানুষ, তার সেজদা যত লম্বা হয় তার সম্পর্ক তত বেশি আমার মাওলার সাথে হয়ে যায়। আজকে আমরা নামাজ আদায় করি 2 রাকাত নামাজ, 2 মিনিটে শেষ। লম্বা সেজদা দাও, সম্পর্কটা হবে আমার আল্লাহর সাথে। আল্লাহ বলে সুবহান রাব্বিয়াল আলা। আলা মানে কি? আল্লাহ পুত পবিত্র। আল্লাহ বলেন যে আমাকে পুত পবিত্র ঘোষণা করে, আমি আল্লাহ তাকে পুত পবিত্র বানিয়ে দিই। নাইলে মমিন সয়ে মমিন মিশাও, নাইলে কাফের সই কাফের মিশাওয়া। বড় মজার কথা বাবা, ভালো করে মনোযোগ লাগা, কেউ উঠাউঠি করবেন না। পয়গম্বর মুসাকে 2 বোন ডাক দিলেন, 2 বোন ডাক দিয়ে নিয়ে গেলেন। ও পয়গম্বর চলেন, আমার আব্বা আপনাকে ডাকতেছে। মুসা নবী স্বীকার করে না তিনি যে আল্লাহর পয়গম্বর। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে দেখে অবাক হয়ে গেল, আর ডাক দিয়ে বলে ক্বালা ইয়া আবাতি ইন্নী ইয়া মুসা ফামসাকা বিহি মিনান নার। ও মুসা, আমি তোমার একটু খেজমত করতে চাই, জাহান্নামের আগুন থেকে আমি শুআইব বাঁচতে চাই। আল্লাহু আকবার বলেন। পাটগ্রামের এলাকার মুসলমান, হাতিবান্দার মুসলমান, ভালো করে শুনে নাও। নবী পাই নাই, নায়েবে নবী ওলামায়ে কেরাম পেয়েছেন রে বাবা।
বেইজ্জত করবেন না, ইজ্জত করার চেষ্টা করবেন বাবা। নবী পান নাই, ওলামায়ে কেরাম পেয়েছেন, নবী পাওয়ার সওয়াব আমলনামায় আল্লাহ দান করে দিবে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা মনে যদি কিছু না নাও, আমার বড় মেয়ের সাথে আমি তোমার বিয়ে দিতে চাই। মুসা নবী বলে, বাবা আমার কোনো আপত্তি নেই, আপনি আল্লাহর পয়গম্বর, আমিও আল্লাহর পয়গম্বর, কিন্তু বিবাহ যে করব, কি মোহরানা আমি দেব আপনার মেয়েকে? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বাবা মোহরানার বিনিময় 8 বছর তুমি আমার বাড়িতে গোলামি করবা। কয় বছর বলেন? এখন মোহরানার কোনো বালাই নাই, বিয়ের নামে যৌতুক চলে, কৌতুক চলে, কৌতুক। যে বাবার যত বেশি মেয়ে, মাথায় তত হাত। ফেরাউন হত্যা করেছিল পুরুষ ছেলেদেরকে, এখন বাংলাদেশে মেয়েদেরকে হত্যা করতে চায়, এমনও জালেম জামাই আছে না নাই? যৌতুকের কারণে মেয়েদেরকে মেরে ফেলে, স্ত্রীদেরকে মেরে ফেলে। আয় কপাল পোড়া, যৌতুকের একটি টাকাও যারা নিয়েছে, শুকুরের পায়খানা সে ভক্ষণ করেছে। আয় মুসলমান, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। নবী বলেন, যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল। এই দুনিয়া কিছুই না, এত টাকা, এত পয়সা, কোথায় সেই ডিবি হারুন? এত ক্ষমতা, ভাতের হোটেল সাজাইছিল, মানুষকে নিয়ে আসতো, গরুর মাংসর ভুনা, মুরগির মাংসর ভুনা, খাসির ভুনা, নিজে খাইতো, মানুষকে খাওয়াইতো। সারা দুনিয়ায় তোলপাড়, কোথায় ডিবি হারুন? কোথায় ডিবি হারুন? বিদেশের মাটিতেও পালাইতে পারো নাই, কোথায় ডিবি হারুন? আপনারা জানেননি? একটা সূত্র বলেছি, ডিবি হারুন বাংলাদেশে আছে, তবে আত্মগোপনে আছে। ওরে, যেই ক্ষমতার কারণে আমাকে আত্মগোপনে থাকতে হয়, যেই ক্ষমতার কারণে সুতার বাড়ি খাইতে হয়, এই ক্ষমতা, এই টাকা, এই দুনিয়ার আমার দরকার নাই। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। নবী আমার বলেন, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। অতএব দুনিয়ার মুহাব্বত কমিয়ে দাও, আল্লাহর মুহাব্বত সিনার মধ্যে ঢুকিয়ে দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াইয়া দিবেন আমার আল্লাহ। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, হাজার হাজার কোটি টাকার মালিক, তাকে যখন গ্রেফতার করা হলো, তার পক্ষে একটা আইনজীবীও পায় নাই খুঁজে। কথা ঠিক না মিথ্যা? এ মুসলমান, কি হবে এই টাকা দিয়ে, কি হবে এই ক্ষমতা দিয়ে? এই টাকার কোনো বালাই নাই। এই টাকার কারণে একদিন আপনাকে আমাকে আল্লাহর আদালতে হিসাবের কাঠগড়ায় হতে হবে। এই আল্লাহর বান্দারা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 বছর গোলামি করলেন, বকরি রাখালের দায়িত্ব পালন করলেন মোহরানা পরিশোধ করাবার জন্য। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর মুসাকে হাদিয়া দিলেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা লাঠি। কি লাঠি? যেই লাঠিটা পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পেয়েছিলেন। ফাবিলতা বিহি সাদাদা, ওই লাঠি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। লাঠির মুআজিজা কি ছিল? পয়গম্বর মুসা বলে, আমি যখন লাঠিটা হাতের মধ্যে নিয়ে সামনে নিলাম, দেখি কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। সেই মাদিয়ানা শহর থেকে মিশরের কায়রো শহর 1000 কিলোমিটার দূরত্ব। বলে লাঠির মধ্যে সব কিছু আমি দেখতে পাইতেছি, ওই মিশরের কায়রো শহরে কি কি হচ্ছে। বলেন আল্লাহু আকবার। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা তুমি কি দেখতে পারতেছো? বলে, আমার মা কান্না করতেছে আমার জন্য। ফেরাউন মানুষদেরকে মারতে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে। কি করবা তুমি এখন? বলে, আমি এখন নিজেই ফেরাউনের দরবারে গিয়ে ঢুকবো আর ফেরাউনকে কালিমার দাওয়াত দেবো। বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর মুসা হেঁটে 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 স্ত্রীকে নিয়ে চলে আসলেন, ফেরাউনের দরবারে দাঁড়ালেন। খেয়াল করবেন, ফেরাউনের দরবারে দাঁড়াবার পর পয়গম্বর মুসা দাওয়াত দিলেন, ফেরাউন, আয় ফেরাউন, এখন তুমি পড়ে নিবা আমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ
মূসা কালিমুল্লাহ। ফেরাউনের মাথাটা গরম হয়ে গেল। আনা রাব্বুকুমুল আলা, আমি তো নিজেই বড় খোদা, কিভাবে আমি তোমাকে খোদা বলে দাবি করি, কিভাবে তোমার রবকে আমি রব বলে স্বীকার করি? না না না। ফেরাউনের সাথে পয়গম্বর মূসা নবীর যুদ্ধ শুরু হয়ে গেল। মূসা নবীকে মারার জন্য সবাই রেডি। পয়গম্বর মূসা হাতের নাঠিটাকে ছেড়ে দিলেন আর বললেন কুন ফায়াকুন। সাথে সাথে লাঠিটা বিশাল বড় এক সাপ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ফেরাউনের সাথে যুদ্ধ শুরু করে দিল। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ধাওয়া করলেন নীল নদে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিলেন, লাঠি দিয়ে নীল নদের মধ্যে আঘাত করলেন। লাঠির আঘাতে নীল নদের মাঝখান দিয়ে আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন। ফেরাউন মনে করেছে মূসা যেহেতু পার হয়েছে আমিও হম। ফেরাউন গেছে মাঝপথে, আল্লাহ পাক রাস্তাকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সেই ফেরাউনের লাশ আজও মিশরের জাদুঘরে আছে না নাই? পানি খায় আবার ওঠে, পানি খায় আবার ওঠে। জিবরাইল আইয়া কি করছেন জানেন? আজরাইল আইয়া ফেরাউনের মুখের মধ্যে কাদা ঢুকা দিছে। আল্লাহ কয় আজরাইল তুমি কি করো? আল্লাহ যদি শেষ সময় কালিমা পড়ে তাহলে মুসলমানরা মাহরুম হয়ে যাবে, এজন্য কাদা মুখের মধ্যে দিয়া দিয়ে মেরে ফেলছে। কথা বলে না? কি জীবন! ফেরেশতা পর্যন্ত অভিশাপ দেয়। এমন ফেরাউন না বাংলাদেশে আছে না নাই? জোরে কর না কেন, আছে না নাই? ফেরাউনের মতো জীবন আমরা করব না, মূসা নবীর মতো আমরা জীবন করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। ইহতাতুল ওয়াইজিন পরিষদকে আল্লাহ কবুল করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।